হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো, ঘোরাঘুরি তো অনেক হচ্ছে, ঘোরার জায়গা তোমাদের সাথে শেয়ার করছি। তো দার্জিলিং গিয়েছিলাম, তোমরা জানোই। এবার শুধু ঘুরলে কি হবে, একটু তো খাওয়া দাওয়া করতে হবে। তো দার্জিলিংয়ে কোথায় কোথায় কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কোন কোন হোটেলে আর কি। এটা হচ্ছে তোমার জলপাইগুড়ি থেকে আর কি দার্জিলিং যাওয়ার পথে। তো ট্রেন থেকে নেমেছি, বুঝতেই পারছো কিছু সেভাবে তখন খাওয়া দাওয়া হয়নি সকালবেলা। তো এটা হচ্ছে কার্শিয়াংয়ে মহেশ বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর। দেখো ডেকোরেশনটা ভিতরের, মানে ডেকোরেশন বললে ভুল হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরাই গিয়েছিলাম এখানে প্রায় 8:30-9টার দিকে। তো রেস্টুরেন্টটা খুব মানে ফাঁকা ফাঁকা ছিল আর খুব ভালো ছিল। এদের জায়গাটা অনেকটা বড়, এই দিকেও দেখছি যেমন টেবিল চেয়ার রয়েছে, ওই সাইডেও হচ্ছে টেবিল চেয়ার সব রয়েছে। যখন আমরা এই রেস্টুরেন্টে পৌঁছেছি, দেখো লেখা রয়েছে ময়েস রেস্টুরেন্ট কার্শিয়াং, রোহিণী কার্শিয়াং আর কি জায়গাটার নাম, যেখানে এই রেস্টুরেন্টটা অবস্থিত, ডিস্ট্রিক্ট দার্জিলিং। তো এদের মেনু কার্ডটা দেখো, সে অনেক সময় বলে না পেহলে দর্শনধারী ফের গুণ বিচারে, মেনু কার্ডটাই এত সুন্দর লেগেছে কি বলবো। তো মেনু কার্ডটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম। খাবারের দামও মোটামুটি রিজনেবল, সেরম খুব বেশি নয়। তো ফার্স্ট আর কি তোমার কার্শিয়াংয়ে এই মানে রেস্টুরেন্টটা থেকে খেয়েছিলাম। তো কোথায় কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেস্টুরেন্টটা থেকে একবার চারপাশের ভিউটা দেখো। আর আমরা যখন রেস্টুরেন্টটায় পৌঁছেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো রাস্তাঘাট দেখবে প্রায় ভিজে, দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে, কতটা বুঝতে পারছো আমি জানি না। এটা এই রেস্টুরেন্টের আর কি ব্যালকনি থেকে আর কি তোমার চারপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চারপাশটা খুব সুন্দর, এই দেখো মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা কিন্তু দেখা যাচ্ছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। তো এখানে খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। তো আমরা অর্ডার করেছিলাম তোমার হচ্ছে আলুর পরোটা, এগুলো দেখতে পাচ্ছ, ওর সাথে ওই চানার ডালটা আর কি, ছোলার ডালটা ফ্রি দিয়েছিল। আর আমাদের তো চা খাওয়ার নেশা জানোই, তো প্রত্যেকেই চা নিয়ে নিয়েছি। দীপসা বসে আছে, দীপসা খাবে চাউমিন আর কি। তো এই ছিল ওইখানকার আর কি তোমার আর কি রোহিণী রেস্টুরেন্টের খাবার দাবার। এবারে হচ্ছে এটা হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল ডলফিন, ওরা ব্রেকফাস্টটা আর কি ফ্রি দিত, মানে কমপ্লিমেন্টারি বলে না সেটাই আর কি। মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে ব্রেকফাস্টটা ওই মানে ঘর ভাড়ার সাথেই আর কি ধরে নিয়েছিল ফ্রি। তো ওই ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটা দেখো, এটা হচ্ছে দার্জিলিংয়ে হচ্ছে তাজ বেকারি বলে একটা বেকারি ছিল, এদের মানে বেকারির জিনিসপত্র মানে বিস্কিট ফিস্কিট খুব সুন্দর। তো এখান থেকেও আমরা প্রায় সন্ধেবেলা চা বিস্কিট কেক এইসব খেতাম। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এদের এটা মেনু কার্ড, এদের উপরে বসে খাওয়ারও জায়গা আছে। আর এই আলুর পরোটাটা দেখছো, এইটা হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম একদিন, ওই দিন দেখলে ব্রেড ফিট দিয়েছিল। এটাও মানে যেদিন যা আর কি ব্রেকফাস্টে বলেছি ওরা করে দিয়েছে। মানে এটা হোটেল ডলফিনের আর কি হচ্ছে কি বলবো খাবার জায়গাটা আর কি, চারদিকটা ছবি দিয়ে সাজানো। এই তোমাদের দাদাভাই এলো, মানে হোটেল ডলফিনের হচ্ছে এটা খাওয়ার জায়গা, এবং এদের খাবার মানে মোটামুটি ভালোই ছিল। ব্রেকফাস্টটা যেহেতু ফ্রি ছিল, যখন যা কিছু বলেছি সত্যি কথা বলতে কি ওরা করে দিয়েছে। যার রুটি খাওয়ার ইচ্ছা হচ্ছে রুটি খাচ্ছে, লুচি বলো পরোটা বলো তোমার ম্যাগি ব্রেড বাটার, যার যেটা যখন ইচ্ছা। ব্রেকফাস্টটা মোটামুটি ফ্রি, ব্রেকফাস্টটা তোমার ওই রুম ভাড়ার সাথে ওরা ধরে নেয়, মানে কমপ্লিমেন্টারি দেয় আর কি ব্রেকফাস্টটা। তবে যে স্পেসিফিক কিছু সেরকম না, মানে তুমি যেটা বলবে ওরা সেটাই করে দেবে, তোমাকে আগের দিন বলে রাখতে হবে যে আমি এই খাবো। তো খুব ভালো লেগেছিলো, বলেছিলাম এদের খাবার দাবারও খুব ভালো লেগেছিলো। এটা হোটেল ডলফিনের আর কি, আমরা যে হোটেলটায় ছিলাম তার আর কি খাবার জায়গা। আর এইটা হচ্ছে এইটা তোমাদের আর কি বলি না, সেই যে যেখানে খায় সব জায়গায় সেটা খুঁজে পায়। তো সেরকম আমরা যেরকম বারুইপুরে হচ্ছে থাকলে বিজলিগিল থেকে খাবার বেশিরভাগ সময় খাই, তো দার্জিলিংয়েও বিজলিগিল ছিল। তো বিজলিগিল দেখে দার্জিলিংয়ে বলা হলো একদিন তাহলে এখান থেকেই খাই। তো এটা হচ্ছে বিজলিগিলে একদিন খেয়েছিলাম, দেখো লাঞ্চ করেছিলাম দুপুরবেলা আর কি। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের আর কি বিজলিগিল, ওখানেই খাওয়া হয়েছিল। এখানে থালি সিস্টেম অর্ডার দেওয়া হয়েছিল, মটন থালি আর চিকেন থালি দুরকম অর্ডার দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের আর কি বিজলিগিল, এটা আমাদের বারুইপুরের বিজলিগিল নয়, দার্জিলিংয়ের বিজলিগিল।
দার্জিলিংয়ে কিন্তু অনেকগুলোই বাঙালি রেস্টুরেন্ট আছে, তোমার বাঙালি খাবার দাবার পেয়ে যাবে। বিজলি গিল আছে, তারপর মানে আমাদের চেনা জানা আছি 13 পার্বণ, বাঙালি 16 আনা হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো মোটামুটি কোথায় কি লাঞ্চ ব্রেকফাস্ট করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তাজ বেকারির কথা বলছিলাম, এটা তাজ বেকারি, এটা যেদিন ফিরে আসবো সেদিন সকালে এদের আর কি বিস্কিটগুলো এত সুন্দর হয়েছে, তো বাড়িতে এখান থেকেই বিস্কিট কিনে আনবো বলে সকালবেলা আবার ফেরার দিন গিয়েছিলাম। তো এটা ফেরার দিন সকালবেলা আর কি, মানে ছবিটা নয় সরি ভিডিওটা। তো এই তাজ বেকারির এই দেখো, এই সিঁড়ি দিয়ে উপরে আর কি বসার জায়গা আছে, উপরে বসে তোমরা খেতে পারবে। এখানে তোমার বিস্কিট, বিভিন্ন রকম স্ন্যাক্স, কেক, চা, কফি সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এদের টেস্ট মানে অনেকগুলো বেকারি দেখেছি, এদের টেস্ট কিন্তু খুব ভালো। আমরা প্রায় দিন সন্ধেবেলা আর কি এখান থেকেই চা, বিস্কিট, তোমার হচ্ছে কেক, প্যাটিস বলো এইসব অর্ডার করতাম, খাওয়া দাওয়া করতাম। এই দিকটা দেখো কেক, বিস্কিট এইসব রয়েছে, আর এই সাইডটা আর কি, আর এই দিকটা দেখো বিভিন্ন রকম প্যাটিস রয়েছে, চিকেন প্যাটিস, চিকেন রোল, পনির প্যাটিস, যেটা খাবে সেই ধরনের জিনিসপত্র রয়েছে। তো ভাবলাম শুধু ঘোরাফেরা দেখালে হবে, একটু খাওয়া দাওয়াও কোথায় কী করলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, এইভাবে সব সময় পাশে থেকো। আর দার্জিলিংয়ের আরও ভিডিও দেবো, সাইট সিন দেবো, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি কিনেছি, কেমন দোকানপাট, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। জানি এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তাও আশা করব তোমরা আমার ভিডিওটাকেও ভালোবেসে দেখবে। তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে সবসময় আমাদের পাশে থাকার জন্য, আর সবসময় পাশে থেকো এই কামনা করি। স্কিপ না করে ভিডিওটা দেখো। থ্যাংক ইউ সো মাচ। তো এই তাজ বেকারির ভিডিও মানে ভিতরটা তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় সাথে থাকার জন্য।